পশ্চিমবঙ্গ রাজ্য যখন নারী নিরাপত্তাহীনতায় ভুগছে, তখনই যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি চলছে তার বিরুদ্ধে একটি আন্দোলন করলেন ৩রা সেপ্টেম্বর। যোগ্য চাকরি প্রার্থীরা এই মিছিলটি শিয়ালদহ থেকে পদযাত্রা করে ধর্মতলার রাজপথ আটকে দেয় প্রায় ১ ঘন্টার মতো। তাদের অভিযোগ ও দাবিগুলো প্রশাসনকে শোনান। প্রশাসন আধিকারিকরা যোগ্য প্রার্থীদের আশ্বাস দেন যে তাদের দাবিগুলো শিক্ষা দপ্তরে জানাবেন। এই চাকরি নিয়োগের দুর্নীতির আন্দোলনে তিলোত্তমার বিচারের আওয়াজও তোলেন এই বঞ্চিত যুব বেকার যোগ্য চাকরি প্রার্থীরা। তিলোমা কি বিচার পাবে? এই বাংলায় কি মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা স্বাস্থ্যমন্ত্রী, মহিলা পুলিশ মন্ত্রী থাকাকালীন এটা মহিলা নিরাপত্তা নাই? আপনি তো একটা মহিলা, আপনি কি বলবেন? আপনি একটা মহিলা, আপনি কি বলবেন? বাংলা বাদে শুধু ভারতবর্ষেই মহিলারা সুরক্ষা নেই। একের পর এক গণধর্ষণই হচ্ছে। বিশেষ করে কলকাতায় সবচেয়ে বড় হাসপাতাল মেডিকেল কলেজ আজিকালে। আপনি কি বলবেন এই বিষয়ে? আপনি তো একটা ছাত্রী। প্রত্যেকটা মঞ্চেরই অনেক বক্তা রয়েছে। আমি একটু মিছিলটা সাজাতে অনুরোধ করবো। আমরা মিছিলটা শুরু করবো। আমি যারা কোঅর্ডিনেটর এবং যারা জেলার নেতৃত্ব রয়েছেন আমি সবাইকে অনুরোধ করছি আপনারা মিছিলটা সাজাতে শুরু করুন। আমরা সবাইকে ডেকে নেবো, সবাই বলবেন নিজের মতো করে। আমি অনুরোধ করছি সমস্ত চাকরি প্রার্থী মঞ্চের নেতৃত্বদের বাংলাদেশ যুব সমাজ চাইছে বিচার। তিলোত্তমার চিৎকার করে বলছে তাই দর্শকদের ফাঁসি চাই, দর্শকদের ফাঁসি চাই। শাসক তুমি শাস্তি দাও, দর্শকদের ফাঁসি দাও। যুব সমাজের একটাই ইস্যু, জাস্টিস ফর আরজিকর। যুব সমাজের একটাই ইস্যু, জাস্টিস ফর আরজিকর। আপনি তো একটা মহিলা, এই রাজ্যে কি মহিলা নিরাপত্তা রয়েছে? কিন্তু দিদি, সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে দুর্নীতির অভিযোগে, কি ধর্ষণ অভিযোগে নয়। কি বলবেন আপনারা? তাদেরকে ধরার, কিন্তু আমাদের বিশ্বাস যে খুব তাড়াতাড়ি এই দুর্নীতি যেরকম প্রমাণিত হয়েছে তেমন ধর্ষণ বা অপরাধীরাও ধরা পড়বে। প্রাক্তন শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তরপুর জেলে আপনার নিয়োগ নিয়ে এসছেন কোন কারণে? কার কাছে আমরা বিচার যাচ্ছি চাচ্ছেন? দেখুন, বিচার চাওয়ার জায়গা এখন একটাই, সেটা হচ্ছে শাসক দল, যিনি ওপরে বসে আছেন। এই রাজ্যে যিনি ক্ষমতায়, যার কাছে আমরা জাস্টিস চাচ্ছি, তিনি নিজের রাস্তায়, তাহলে আমরা কার কাছে চাইবো? এটা তো আমাদের দুর্ভাগ্য যে তিলোত্তমা কি বিচার পাবে? আমরা তিলোত্তমা বিচার না পাওয়া অবধি এই আন্দোলন থামাবো না। তিলোত্তমার বিচার পেতেই হবে। কিন্তু যাদের নামে অভিযোগ করছে তিলোমার বাবা মা, তাদেরকে দুর্নীতির অভিযুক্ত করে তাদেরকে আড়াল করার চেষ্টা করছে। আপনারা কি বলবেন? এদের ফাঁসির দাবিতে একাধিক আন্দোলন হয়েছে এই জায়গায়। আপনারা যে আন্দোলন নেমেছে, আপনি একটা মহিলা, আপনার বাড়িতেও মহিলা রয়েছে, কিন্তু মহিলাদেরকে সুরক্ষা না দিয়ে
রাজ্যের অভিভাবিকা তিনি 10 লক্ষ টাকা ঘোষণা করেছেন, কি বলবেন আপনি? এটা আমাদের কাছে সত্যিই লজ্জার যে যেখানে মাটির প্রতিমা আমরা পুজো করি সেখানে একটা ঘরের প্রতিমাকে 10 লক্ষ টাকায় পূজা করা হচ্ছে। এটা আমরা প্রতিবাদ জানিয়েছি এবং আমরা প্রতিবাদ ধিক্কার জানাই এর জন্যে যে এই ধরনের কোনো রকম কিছু যেন কোনো মেয়ের না হয়, মেয়েদের নিরাপত্তা তাদের অধিকার। জাস্টিস ফর আরজিকর। পুলিশ বিভাগে কেন নিয়োগ নাই? আরে তিলোত্তমার কাণ্ড কেন হয়েছে? মুখ্যমন্ত্রী জবাব চাই, পুলিশ মন্ত্রী। আর আমরা এখন বলতে বাধ্য হই যে আমরা হীরক রানীর দেশে বাস করি। আমরা যেমন পড়েছিলাম হীরক রাজার দেশ, আমরা বর্তমানে হীরক রানীর দেশে বাস করি, যেখানে পড়াশোনাকে নিষিদ্ধ করা হয়, বাকি সব দরজা খুলে দেওয়া হয়, ধর্ষকদের দরজা খুলে দেওয়া হয়, মদের দোকান খুলে দেওয়া হয়। যেখানে করোনার সময় মদ অ্যাভেলেবল ছিল, সেখানে শুধুমাত্র স্কুলে করোনার জীবাণু ছিল, স্কুলকে বন্ধ করে দেওয়া হয় সব সময়। কারণ যে যত জানে সে তত মানে, সে তত বোঝে তত কম মানে। পড়াশোনা শিখলেই ভাই তাদের চোখ ফুটবে, পড়াশোনা শিখলেই টিএমসির সরকারের দলদাসে পরিণত হবে না, তাদের যে হাতের পুতুল হয়ে থাকবে না। সেই জন্য শিক্ষিত সম্প্রদায়কে ধ্বংস করার জন্য স্কুলগুলোকে বন্ধ করা হচ্ছে। শুধুমাত্র স্কুলেই যেন যত সমস্যা, স্কুল বন্ধ থাক, মাসের পর মাস ছুটি থাক। আর সরকারি স্কুল কত পরিমাণে বন্ধ হচ্ছে সেটা আমরা বুঝতেই পারছি, অজুহাত যা কিছু হোক। কারণ এই যে স্কুল বন্ধ, তার মধ্য দিয়েও সরকার শিক্ষাকে ধ্বংস করছেন। তার কারণ কি? কারণ দিদি বা দিদির ভাইপোর হয়তো ক্ষমতা আছে, যে তার নেতা মন্ত্রীদের ক্ষমতা আছে তাদের ছেলেদের প্রাইভেট স্কুলে পড়াবে, কিন্তু যারা প্রত্যন্ত গ্রামে বাস করে, রুরাল এরিয়ার ছেলেমেয়েরা, তাদের কি ক্ষমতা আছে যে তারা প্রাইভেট স্কুলে পড়াবে? এই সরকারি স্কুলগুলো বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। তাই আজ আমরা এখানে চারপাশে এই সমস্ত গাড়িতে বা কলকাতার রাজপথে যারা আছেন তাদেরকে বলবো, শুধুমাত্র নিজের সন্তানদের কথা না ভেবে ভাববেন সেই সমস্ত প্রত্যন্ত গ্রামের বাবা মায়ের সন্তানদের কথাও, যাদের ক্ষমতা নেই আপনাদের মতো বড় বড় সরকারি স্কুলে পড়ানোর। আপনি যে দেখছেন চলবে চারিদিকে একটাই স্বর, চারিদিকে একটাই স্বর। অবিলম্বে সমস্ত সরকারি দপ্তরে নিয়োগের দাবিতে আমাদের লড়াই তলে তলে চোখ দেন। অবিলম্বে সমস্ত সরকারি দপ্তরে রিক্রুটমেন্টের দাবিতে আমাদের লড়াই তলে তলে চোখ দেন। পাবলিক সার্ভিস কমিশন হায় হায়, পিআরবি হায় হায়, শিক্ষা পর্ষদ হায় হায়, সার্ভিস কমিশন হায় হায়। অবিলম্বে সমস্ত সরকারি দপ্তরে নিয়োগ করতে হবে, অবিলম্বে সমস্ত সরকারি দপ্তরে সপ্তাহে নিয়োগ করতে হবে। চাকরি বাকরি আছে, আমরা বন্ধন শক্ত করুন, আমাদের লড়াই আমাদেরকে লড়তে হবে। আজকে 10 বছরে আমরা পিছিয়ে গিয়েছি, গত 10 বছরে বাংলার ঘরে ঘরে চাকরি নেই, মেধা আছে। আমরা
আমরা স্যার 7 বছর ধরে বাস করছি অনেকের গাড়ির ছেলেরা পরীক্ষা দিয়েছে। তা তো অবশ্যই। কি হয়েছে বলুন? চাকরি প্রার্থীদের দাবি মানতে হবে। আমি কিছু করি না। সমস্ত চাকরি প্রার্থীদের দাবি মানতে হবে। নইলে গদি ছাড়তে হবে। সমস্ত চাকরি প্রার্থীদের দাবি মানতে হবে। সমস্ত চাকরি প্রার্থীদের দাবি মানতে হবে। তোমরা যেরকম বলেছিলে সব অ্যারেঞ্জ করে রেখেছি।